নবগঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সামনে কোন রাজনীতি করবে তার জানান দিয়েছে এবং বিদ্যমান পরিস্থিতিতে তারা কি চায় সেটিও তারা মোটামুটি পরিষ্কার করেছে। প্রথম আলোর যে শিরোনামটা দেখছি তাতে বলা হচ্ছে, বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। নাহিদ ইসলামের তার বক্তব্যে সংস্কারের উপরে জোর দিয়েছে এবং সংবিধান সংশোধনে বা সংবিধানে মৌলিক পরিবর্তনে গণপরিষদের নির্বাচন দাবি করেছে। এখানে জাতীয় নির্বাচন, ন্যূনতম সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এই কথা বলা হয়নি যে সংস্কার এবং বিচার শেষ করে নির্বাচন দিতে হবে, যেটা জামাতে ইসলাম বলছে। আবার বিএনপির মতো করে যে ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন দিতে হবে এমন কথাও কিন্তু নেই। বেশ তাদের জায়গাটা একটু বেশ পার্থক্য বোঝা যাচ্ছে। মানিক মিয়া এভিনিউতে এই দলের আত্মপ্রকাশ ঘটেছে। এই উপলক্ষে তারা বড় আকারের সমাবেশ ঘটিয়েছে, বড় আয়োজন ছিল। সেই আয়োজনে নাহিদ ইসলাম বক্তব্য দিয়েছেন। সেখানে গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতার শহীদ পরিবারের সদস্য ও রাজনৈতিক দলের নেতাদের সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেছে। আরেকটি বিষয় যে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না, এটা ভালো বক্তব্য। আরও একটি ভালো বক্তব্য আছে যে দলটি কেমন হবে, দলটি হবে গণতান্ত্রিক দল, মধ্যপন্থী দল। অর্থাৎ ওই যে কোনো ধর্মীয় লেবাস গায়ে দিয়ে আনা অথবা কোনো কমিউনিজমের লেবাসও গায়ে দিয়ে আনা, একটা গণতান্ত্রিক মধ্যপন্থা। এটা নিঃসন্দেহে বলা যায় যে একটি ইতিবাচক দিক আছে। তবে সব কিছু ছাড়িয়ে যেটি সামনে দেখার বিষয় যে ভবিষ্যতে তারা এই যে বিএনপির যে প্রধান দাবি নির্বাচন, সেই বিষয়ে তাদের বক্তব্যটা কি, সেই বক্তব্যের কিন্তু আমি পুরো যতগুলো দেখছি সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। এখানে গত 15 বছরের যেই নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, সেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরোয়া ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বিরোধী মতের কণ্ঠরোধ, গুম, বিচার বিরুদ্ধ হত্যাকাণ্ড, অর্থাৎ বিগত আমলের একেবারে পুরো দুঃশাসনের একটি চিত্র তিনি তুলে ধরেছেন। এবং 24-এর ছাত্র জনতার বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 1.5 দশক ধরে জেঁকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে, তিনি বলছেন যে শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। জনগণ বরং রাষ্ট্রের আষ্টেপৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। সেই লক্ষ্য নিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। এটি হবে একটি গণতান্ত্রিক সমতা ভিত্তিক জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। যাক, এখানে পরিষ্কার যে সংস্কার একটা তাদের হলো প্রত্যাশা, দ্রুত নির্বাচন প্রত্যাশা না, গণপরিষদের নির্বাচন, অর্থাৎ রাষ্ট্রের একটি মৌলিক পরিবর্তন। যেই সংবিধান নিয়ে একটি আলোচনা আছে যে সংবিধান আমূলভাবে বদলাতে হবে। আরেক পক্ষ বলছে যে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আস্তে আস্তে এগোতে হবে, এটি একবারে কোনো পরিবর্তন করা যাবে না। এরকম নানান মত পার্থক্যের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির এটি বোঝা গেল যে তারা চাইছে যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংবিধানের একটি মৌলিক পরিবর্তনের পক্ষে জনগণের রায়। তো সেটাই হচ্ছে তাদের লক্ষ্য। ফলে নাগরিক পার্টির এই লক্ষ্যের সঙ্গে বেশ অমিল আছে। বিএনপি বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দল, এটি শেষ পর্যন্ত কিভাবে ঐক্যমত্য প্রতিষ্ঠা হবে এইসব দাবি দেওয়া বা লক্ষ্য নিয়ে, সেটি এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।